এসো ঠাকুর তুমি এসো ঠাকুর তুমি এসো ঠাকুর, তুমি এসো ঠাকুর, তুমি এসো ঠাকুর, তুমি এসো ঠাকুর। এরা শুনবে না, এরা শুনবে না, এরা শোনে না আমার কথা, এরা শোনে না, এরা শোনে না, আমার কথা এরা শোনে না। দুইজনের ভক্তি চৈতা কইল অবতার নাম প্রেম দিয়া, আর দুইজনার কইল অবতার নাম প্রেম দিয়া কইল জগৎ উদ্ধার। মায়াপুরে জন্ম নিল নদের নিমাই, ঘরে ঘরে জানাইল কৃষ্ণ নাম। মায়াপুরে জন্ম নিল নদের নিমাই, ঘরে ঘরে জানাইল কৃষ্ণ নাম। ঘরে 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 জানাইল কৃষ্ণ নাম। ঘরে ঘরে জানাইল কৃষ্ণ নাম। মায়াপুরে জন্ম নিল নদের নিমাই, ঘরে ঘরে জানাইল কৃষ্ণ নাম। মায়াপুরে জন্ম নিল নদের নিমাই, ঘরে ঘরে জানাইল কৃষ্ণ নাম। কি আনন্দ কি আনন্দ কি আনন্দ, কি আনন্দ কি আনন্দ কি আনন্দ। আবির্ভাব আবির্ভাব গৌরের আবির্ভাব, আবির্ভাব আবির্ভাব গৌরের আবির্ভাব। আবির্ভাব আবির্ভাব গৌরের আবির্ভাব, আবির্ভাব আবির্ভাব গৌরের আবির্ভাব। কি আনন্দ কি আনন্দ কি আনন্দ, কি আনন্দ কি আনন্দ কি আনন্দ। কি আনন্দ কি আনন্দ কি আনন্দ, কি আনন্দ কি আনন্দ কি আনন্দ। নাচরে মন নাচরে মন বাহু তুলে, নাচরে মন নাচরে মন হরি হরি বলে। নাচরে মন নাচরে মন বাহু তুলে, নাচরে মন নাচরে মন হরি হরি বলে। নাচরে মন নাচরে মন হরে কৃষ্ণ বলে, নাচরে মন নাচরে মন হরি হরি বলে। নাচরে মন নাচরে মন হরি হরি বলে, নাচরে মন নাচরে মন হরি হরি বলে। কি আনন্দ প্রভুর মঠে, কি আনন্দ প্রভুর মঠে। কি আনন্দ প্রভুর মঠে, কি আনন্দ প্রভুর মঠে। মায়াপুরে জন্ম নিল নদের নিমাই, ঘরে ঘরে জানাইল কৃষ্ণ নাম। মায়াপুরে জন্ম নিল নদের নিমাই, ঘরে ঘরে জানাইল কৃষ্ণ নাম। উদয় হলো গো, উদয় হলো গো, গৌর শশীর ধরা ধামে। উদয় হলো গো, গৌর শশীর ধরা ধামে। উদয় হলো গো, পাপ তমের নাশ হলো। উদয় হলো গো, পাপ পাপ তমের নাশ হলো। উদয় হলো গো, কি আনন্দ কি আনন্দ কি আনন্দ, কি আনন্দ কি আনন্দ প্রবল আনন্দ। কি আনন্দ কি আনন্দ কি আনন্দ, কি আনন্দ কি আনন্দ প্রবল আনন্দ। কি আনন্দ কি আনন্দ কি আনন্দ, কি আনন্দ কি আনন্দ প্রবল আনন্দ। কি আনন্দ কি আনন্দ কি আনন্দ, কি আনন্দ কি আনন্দ প্রবল আনন্দ। অবতারী ভগবান গৌর হরি, যিনি সংকীর্তন বিধাতা সংকীর্তন প্রদান সংকীর্তন পিতা। মহাপ্রভুর পূর্বে বহু নির্মিলিতা কীর্তন ছিল না, এই সৌম্য কীর্তন ছিল না। তো মহাপ্রভু ওই যারা জীবনে কোনদিন হরিনাম করে তাদেরও হরিনাম করিয়েছিলেন। তাই বললেন হরি হরি বলে লো ঘরসিত হইয়া, জন্মিলা চৈতন্য প্রভু নাম জন্মাইয়া। ফাল্গুন পূর্ণিমা সন্ধ্যায় প্রভুর জন্মোদয়, সেই কালে দৈব যুগে চন্দ্রগ্রহণ হয়। বহুকাল পর এবছর গ্রহণের যোগ পড়েছে, তাই
very, very joyful day, very, very auspicious day. তো আমরা প্রভুর অবদান বৈশিষ্ট্যের কথা কিছু আলোচনা করি। কৃপা ভিক্ষা মুখে, গুরুপাদ পদ্মের শ্রীমুখে যা শোনার সৌভাগ্য হয়েছিল, তার কিছু অংশ যা এই মুহূর্তে আসছে, আমি কৃপা ভিক্ষা মুখে অনুরণনের চেষ্টা করছি। ভাগ্যবান আপনারা, ভাগ্য ভালো না হলে আজকের এই শুভ দিনে এই সংকীর্তন স্থলিতে, এই শ্রবণ সদনে কখনই আসার সুযোগ ও সৌভাগ্য হতো না। আর আপনাদের মতো আমিও ভাগ্যবান, এই সুধী সজ্জন মণ্ডলীদের কাছে, ভক্তদের কাছে, গৌর ভক্তগণের কাছে আমাকে প্রভুর কথা বলার সুযোগ কে দিয়েছেন? আমাকে প্রভুর চিন্তা, প্রভুর নাম রূপ গুণ মহিমার চিন্তা, প্রভুর অপার ভক্ত বাৎসল্যের কথা চিন্তার এই সুযোগ আমাদের কে দিয়েছেন? মহাপ্রভু আমার গুরুপাদ পদ্ম দিয়েছেন। প্রথম 1971 যিনি কৃপা আকর্ষণ করে গুরুপাদ পদ্মকে এই রায়পুর গ্রামে নিয়ে এসে তার সেবার মাহাত্ম্য প্রচার করেছেন। শুধু প্রচার করা নয়, আমাদের সেই সেবা ধর্মে প্রতিষ্ঠিত করেছেন, জানিয়েছেন মহাপ্রভুর অমূল্য বাণী, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্যদাস, জীবের সম্মান দিবে জানিয়ে কৃষ্ণ অধিষ্ঠান। মহাপ্রভুর বাণীতে যদি আমরা উদ্বুদ্ধ হই, তাহলে আদর্শ মানব সমাজ গঠিত হবে। আজকে যে ফাইটিং টেন্ডেন্সি, এক্সপ্লয়েটিং টেন্ডেন্সি, সব পুরোপুরি আবলিষ্ট হবে, সব ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে যদি শ্রী চৈতন্য মহাপ্রভুর আচরিত প্রচারিত আমরা প্রেম ধর্মের যদি প্রতিষ্ঠিত হই। তিনি সারা দুনিয়াকে জানাতে এসেছিলেন প্রভু প্রেমের কথা। শ্রী চৈতন্য মহাপ্রভু যিনি স্বয়ং কৃষ্ণ, তিনি মন গড়া ভগবান নন। গতকাল আলোচনা হয়েছে যে তিনি যে শাস্ত্র নির্দিষ্ট ভগবান, বিভিন্ন পুরাণ থেকে অলরেডি ডিসকাসড। আমি দু একটি বলি। বামন পুরাণে বললেন কলে প্রথম সন্ধ্যায় গৌরাঙ্গ ভং মহিতলে ভাগীরথী তটে ভূমি ভবিষ্যামি সনাতন পদ্মপুরাণ। আর ওই এই পাপাচ্ছন্ন কলিকালে প্রভুর অবতরণ হবে ভাগীরথী তীরে, গঙ্গা তীরে। পুরাণ চক্রবর্তী শ্রীমদ ভাগবতে পরিষ্কার করে উল্লেখ করে দিয়েছেন সব কলিতে মহাপ্রভু আসবেন না, এই কলিতেই প্রভুর অবতরণ। একাদশ স্কন্ধে ওই নিমেনবজন্দ সংবাদে বলে দিলেন কৃষ্ণবর্ণ কৃষ্ণ যজ্ঞই সংকীর্তন প্রায়ীর যজন্তি সমেধর্ষ কৃষ্ণবর্ণ কৃষ্ণ শ্রী চৈতন্য চরিতামৃতকার শ্রীকৃষ্ণদাস কবিরাজ প্রভু। এই শ্লোকের ব্যাখ্যা প্রসঙ্গে বললেন যে কৃষ্ণ যার, কৃষ্ণ এই দুই বর্ণ যার শ্রীমুখে
অথবা কৃষ্ণকে তেহ বর্ণে নিজ সুখে। কৃষ্ণ বর্ণ শব্দের অর্থ দুই তো প্রধান। কৃষ্ণ বিনু তার মুখে নাহি আইসা, যদি তারে বলে কেহ কৃষ্ণ বরণ, অকৃষ্ণ বরণে তারে কহিবিত। কৃষ্ণ বর্ণ তিসা কৃষ্ণ, তার কিন্তু গায়ের রংটা কিন্তু অকৃষ্ণ। অকৃষ্ণ অর্থে গৌর বর্ণ। ওই অনর্পিত চলে গেছি রায় করুণা অবতীর্ণ কালো। সমর্পিত মুন্ডত জল সাংস ভক্তিস্যম হরি পুরট সুন্দর দূতি কদম্ব সন্দীপিত। পুরট দূতি ওই পুরট স্বর্ণকান্তি বিশিষ্ট গৌর বর্ণ। পুরট সুন্দর দূতি কদম্ব সন্দীপিত। সদা হৃদয় গন্ধরে সুরত শচীনন্দন। अस्माकम बजस्माकम না, দুটো পার্টি রয়েছে। বিদগ্ধ মাধবে রূপপ্রভু গৌরহরির বন্দনা করে বললেন যে সেই যে দয়া কোনো কালে কোনো যুগে বিতরিত হয়নি, যে দয়া কোনো যুগে কোনো কালে বিতরিত হয় নাই। না অর্পিত অনর্পিত, বহুকাল অনর্পিত। সত্যতা যা পড়ে যা অর্পিত হয়নি। परम करुणया परम कारण बसत যিনি কৃপা করে এই কলিকালে অষ্টাবিংশ চতুর্যুগ যে কলিকাল, দাপরের শেষ যে কলিকাল, এই কলিকালে परम करुणया परम कारण বসত যিনি বিতরণ করতে এলেন, সেই গৌরহরি তোমাদের হৃদয়ে স্ফূর্তি প্রাপ্ত হোক। সুরত সূচনা আসমান আমাদের হৃদয়ে স্ফূর্তি প্রাপ্ত। অকৃষ্ণ বরণে তারে কই পীত বরণ বললেন কবি আসেন প্রভু, আর কিন্তু তার কৃষ্ণ বরণ থাকবে না। তাই আগেই প্রেডিকশন করলেন নিমি নবজগন্ধ সংবাদে কবি ঋষি, আর তার কৃষ্ণ বরণ নাই। আর তার কৃষ্ণ বরণ নাই। কৃষ্ণ বর্ণ তিসা কৃষ্ণ তিথ অঙ্গকান্তি, তার গায়ের রংটি হলো অকৃষ্ণ। অকৃষ্ণ বর্ণে তারে কহি পীত। আর তার কৃষ্ণ বরণ নাই। কৃষ্ণ ওই রাধা ভাবে ভাবিত গৌর হলো তাই। ওই রাধা ভাবে ভাবিত তোরা দেখবি যদি আয় রে, তোরা দেখবি যদি আয় বর্ণ মোদের নদিয়া। দেখবি যদি আয় রে, তোরা দেখবি যদি আয় বর্ণ চোরা শ্যাম এসেছে মোদের নদিয়া। সোনার বরণ খালি তাই, সোনার বরণ খালি তাই। তিলক শোভা পায়, তিলক শোভা তিলক শোভা পায়, তিলক শোভা পায়। তোরা দেখবি যদি আয় রে, তোরা দেখবি যদি আয় মোদের নদিয়ায়। দেখবি যদি আয় রে, তোরা দেখবি যদি আয় বর্ণ চোরা শ্যাম এসেছে মোদের নদিয়া। সোনার বরণ খালি তাই, সোনার বরণ খালি তাই। তিলক শোভা পায়, তিলক শোভা পায়, তিলক শোভা পায়। কেবল হরে কৃষ্ণ মহামন্ত্র গে গে যায়, হরে কৃষ্ণ মহামন্ত্র গে গে যায়। নবদ্বীপবাসী সবে পাছু পাছু ধায়, নবদ্বীপবাসী সবে পাছু পাছু ধায়। তোরা দেখবি যদি আয় রে, তোরা দেখবি যদি আয় বর্ণ তোরা মোদের নদিয়ায়। দেখবি যদি আয় রে, তোরা দেখবি যদি আয় বর্ণ চোরা শ্যাম এসেছে
মোদের নদিয়া হবে মতো আর গোরা ভাবে মতো আর গোরাতে লুটায় ভাবে মতো আর গোরা তুলাতে লুটা নবদ্বীপবাসী সবে পাছু পাছু হয় নবদ্বীপবাসী সবে পাছু পাছু ধায় তোরা দেখবি যদি আয় রে তোরা দেখবি যদি আয় বর্ণ তোরা মোদের নদিয়ায় দেখবি যদি আয় রে তোরা দেখবি যদি আয় বর্ণ চোরা শ্যাম এসেছে মোদের নদিয়ায় গৌরাবতারের দুটি কারণ, একটি মুখ্য একটি গৌণ। নাম প্রেম প্রজাইতে গৌরবতার, যদিও একটু কারণ, এটি কিন্তু গৌণ কারণ। তো মুখ্য কারণ হলো ওই গম্ভীরা, যেখানে বিরল প্রকোষ্ঠে মহাভাবাসা পূর্বে ব্রজবিলাসে যেই তিন অভিলাষে যত্নে হো আস্বাদনা হইল, শ্রীরাধার ভবসার আপনি করি অঙ্গীকার, সেই তিনি বস্তু আস্বাদিল। আপনি করি আস্বাদনে শিখাইল ভক্তগণে, প্রেম চিন্তা মনির প্রভু ধ্বনি। নাহি জানে স্থান স্থান যারে তারে কইল দান, মহাপ্রভু দাতা শিরোমণি। আর পাবে না পাবে না পাবে না পাবে না এমন কৃপালু পাবে না পাবে না এমন কৃপালু প্রভু, পাবে না পাবে আর দূর দর্শনে প্রেমা উদয় হয়, দূর দর্শনে কৃষ্ণ প্রেমারুদয় হয় পাবে না পাবে না পাবে না পাবে না এমন দয়া পাবে না পাবে না এমন দয়াল পাবে না পাবে না প্রভু চলেছেন বিন্দু মাধব দর্শন, মাধব দর্শনে লক্ষ লক্ষ লোক আইসে প্রভুর মিলনে। প্রভুর মিলনে কেহ কাঁদে কেহ নাচে কেহ হাসে গায়, কৃষ্ণ কৃষ্ণ বলি কেহ গড়াগড়ি যায়। গড়াগড়ি যা শ্রী চৈতন্য চৈতামৃত গান শ্রীকৃষ্ণ প্রভু চলেছেন বিন্দু মাধব দর্শনে, লক্ষ 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 লোক প্রভুর অনুগামী হয়ে প্রভুর সাথে মিলিত হওয়ার জন্য চলেছেন। তো সুন্দর উপমা দিয়ে বলছেন যে যা গঙ্গা যমুনা প্রয়াগ পারেনি প্রভু পেরেছে। এত ডুবাতে গঙ্গা যমুনা প্রয়াগও পারে, প্রভু ডুবিয়েছিলেন কৃষ্ণ প্রেমের সাগরে, প্রেম বন্যায়। তাই এত এত ডুবাতে পারেনি, এত ডুবাতে পারেনি গঙ্গা যমুনা প্রয়াগ এত ডুবাতে পারেনি। গঙ্গা যমুনার জল এত ডুবাতে পারেনি প্রভু ডুবাইলেন কৃষ্ণ প্রেমের বন্যাতে, প্রভু ডুবাইলেন কৃষ্ণ প্রেমের বন্যাতে ভাসালো ভাসালো প্রভু হরি নামে ভাসালো, ডুবালো ডুবালো কৃষ্ণ প্রেম বন্যায় ডুবালো, ভাসালো ভাসালো প্রভু হরি নামে ভাসালো ডুবালো ডুবালো কৃষ্ণ প্রেম বন্যায় ডুবালো ভাসালো ভাসালো প্রভু হরি নামে ভাসালো, ডুবালো ডুবালো কৃষ্ণ প্রেম বন্যায় ডুবালো। ভাসালো ভাসালো প্রভু হরি নামে ভাসালো ডুবালো ডুবালো কৃষ্ণ প্রেম বন্যায় ডুবালো যারে দেখে তারে কহে কহ কৃষ্ণ নাম। যারে দেখে তারে কহে কহ কৃষ্ণ নাম কৃষ্ণ নামে ভাসাইল নবদ্বীপ কৃষ্ণ নামে ভাসাইল নবদ্বীপ ভাসালো ভাসালো প্রভু হরি নামে ভাসালো, ভাসালো ভাসালো কৃষ্ণ
প্রেম বন্যায় ভাসালো 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 প্রভু হরি নামে ভাসালো ভালো ভাসালো প্রভু প্রেম বন্যায় ভাসালো শুধু কি মানুষ ইতর প্রাণীদেরও মহাপ্রভু নাচিয়েছিলেন। প্রভু ওই ঝাড়িখণ্ডের পথে যখন বৃন্দাবন যাচ্ছেন, বলভদ্র প্রভু সঙ্গে রয়েছেন, বিশাল অরণ্য, বিগ ফরেস্ট। বলভদ্র ভট্টাচার্য ভাবছেন এই বোধে প্রাণটা গেল, এই বোধে লাফিয়ে পড়লো। ওই বাঘ একবারে, এখন বাঘ তখনই ভাবছেন এ কি দেখছি আমি। প্রভু প্রেমাবেশে চলেছেন ওই বৃন্দারণ্যের পথে। পথে একটা বাঘ শুয়েছে, বাঘটা ঘুমাচ্ছে। প্রভুর সৃজন স্পর্শ হলো, ঘুমটা ছেড়ে গেল। প্রভু কহে কহ কৃষ্ণ ব্যাঘ্র উঠিল। তুমি ব্যাঘ্র নও, তুমি কৃষ্ণ দাস, তুমি প্রভু দাস, তোমার দেহটা বাঘ। এই যিনি স্বরূপে প্রতিষ্ঠিত করেছিলেন ইতর প্রাণীকেও স্বরূপ। এখন আমাদের প্রকৃত স্বরূপ হলো জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্যদাস। ওই বেনারসের শিক্ষা, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্যদাস। কৃষ্ণের তটস্থা শক্তি ভেদাভেদ প্রকাশ। জীব একদিকে অংশ, অপরদিকে শক্তি। গীতাতে বললেন মমৈবাংশ জীবলোকে মম ভূত সনাতন। এখানে অংশ। আর ওই শ্রীচৈতন্য চরিতামৃতে সনাতন শিক্ষায় বললেন কৃষ্ণের তটস্থা শক্তি ভেদাভেদ প্রকাশ। তট মানে জল নয়, স্থল নয়, এরকম একটা সীমারেখা। জীব ভোগের দিকেও যেতে পারে, সেবার দিকেও যেতে পারে। তুমি কোন দিকে যাবে না যাবে, দ্যাট ডিপেন্ডস আপন ইওর চয়েস। প্রভু কারো স্বতন্ত্রতায় হস্তক্ষেপ করেন না। এটা একটা অমূল্য দান, উইলিং নোয়িং ফিলিং। তুমি হরি মন্দিরে যাবে না মধ্যশালায় যাবে, সেটা তুমি ঠিক। দুটো সাইড বাই সাইড দেখিয়ে দিচ্ছেন। জগাই মাথায় কেউ তোদের দুর্গতি আমি সহ্য করতে পারছি। দিনহীন যত ছিল হরি নামে উদ্ধারিল, তার সাক্ষী জগায় মাথায়। ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হইল, সেই বলরাম হইল নিতাই। ব্রজের বলাই নিতাই হলো, ব্রজের কানাই গৌর হলো। 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 ব্রজের বলাই নিতাই হলো। ব্রজেন্দ্র নন্দন যে শচীসুত হইল, সে ব্রজেন্দ্র নন্দন যে শচীসুত হইল, সে বলরাম হইল নিতাই। বলরাম হইল নিতাই। মহাপ্রভু শিক্ষা বলো, কৃষ্ণ ভজ কৃষ্ণ করো কৃষ্ণ শিক্ষা বললেন।
তোমরা এই অজ্ঞানের হাত থেকে কেউই রেহাই পাবে না যদি প্রভু শরণ না নাও। শরণ লইয়া করে কৃষ্ণে আত্মসমর্পণ, সেই দেহ করে তার চিদানন্দময় অপ্রাকৃত দেহে কৃষ্ণের চরণ ভজায়। রূপাদ বলতেন, আগে বললেন সেই দেহ করে তার চিদানন্দময়, আবার পরে অপ্রাকৃত শব্দ বলেন সচ্চিদানন্দময় করবেন। অদেবম না দেবম দেবম অর্চয়, এই জড়দেহে প্রভু সেবা হয় না। তাই প্রভু চিন্ময় করে দিচ্ছেন শ্রী গুরু পরমানন্দ বন্ধু আনন্দ বিগ্রহ জ্যেষ্ঠ সন্নতি মাত্র চিদানন্দায়তে প্রভু। গুরু নিত্যানন্দের আনুগত্যে যদি আমরা কৃষ্ণানুসরণ করি, মহাপ্রভুর শ্রেষ্ঠ শিক্ষা হলো শ্রীকৃষ্ণ নাম সংকীর্তন। একথা আলোচনা হচ্ছিল। শুধু মানুষ না, ইতর প্রাণীদের হরিনাম করেছে। বাঘটা এখন ঘুমো, পরে বলেছে বাঘের কথাটা। এখন সর্বশ্রেষ্ঠ ভজন হলো, সর্বশ্রেষ্ঠ শিক্ষা হলো শ্রীকৃষ্ণ নাম সংকীর্তন। হরিনামে কি হয়? প্রথম ফল হলো চেত দর্পণ মার্জন। এখানে সমাধি মন্দিরে 8টা শ্লোকই আছে। শ্রীমন মহাপ্রভু স্বরচিত 8টি শ্লোক, তাকে শ্রী শিক্ষাষ্টক বলে। এটি হলো শ্রী চৈতন্য চরিতামৃত অন্ত বিংশ পরিচ্ছেদ। বিংশ পরিচ্ছেদের অন্তর্গত, বিংশ পরিচ্ছেদে বর্ণিত আছে চেত দর্পণ মার্জন চিত্ত দর্পণ মার্জয়তি। হরিনামে কি হবে গোবিন্দ? অবিনাশ। চেত দর্পণ মার্জন, ঠিক বলে চিত্ত দর্পণ মার্জয়তি। চিত্তটা, হৃদয়টা ক্লিন হয়ে যাবে। হৃদয়টা কেন ক্লিন করতে হবে? প্রভু তো হৃদয় আছে, দেখতে পাচ্ছ না। শ্রীমদ ভাগবতে প্রহ্লাদ মহারাজ বললেন প্রতিমুখস্য যথা মুখস্য। আয়নায় যেটা পড়ছে সেটাকে বলে প্রতিবিম্ব। এখন প্রতিবিম্বকে এরকম করে যে সাজাতে যায়, পারবে? খুব সুন্দর হয়েছে। এখন যার যা যোগ্যতা, যার যা গুণ, যদি প্রভু সেবাতে লাগে তাহলে সার্থক। প্রভু জন্য শ্রবণ সদন প্রস্তুত করা। প্রভুপাদ সাগর আমার পরম গুরুদেব বলেছিলেন, টাইম এন্ড স্পেস। আমি বেশি কিছু চাই না, আপনারা স্ট্রাইক বাট হেয়ার মারুন, আমার কথাটা শুনুন। তো টাইম বক 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 বক, গ্রাম্য কথা, বাজে কথা বলে সময় নষ্ট করছে। মহাপ্রভু বললেন নাম ভজ নাম চিন্ত নাম করো সার, নাম বিনা কলিকালে গতি নেহাইয়া। এই বঙ্গভূমিতে নিতাই চান কে দিয়ে অভিন্ন বলদেব, নিত্যানন্দ প্রভুকে দিয়ে প্রথম সনাতন ধর্ম বৈষ্ণব ধর্ম প্রচার করেছিলেন নামাচার্য হরিদাস ঠাকুর আর ও নিতাই চাঁদ। ব্রজের মূল সংঘর্ষ দেখো, ওরা জানে না কোন নামে মঙ্গল হবে, ওদের শিখিয়ে দিও, ওদের শিখিয়ে দাও কোন নাম কীর্তনীয়, কে ভজনীয়, কোন বিষয় শিক্ষা কৃত্য। এই সঙ্গে সঙ্গে আজ্ঞা পাই, 2 জন চলে। হেলতে হেলতে চলেছেন, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ করো কৃষ্ণ শিক্ষা। মহাপ্রভু জানালেন হরিনাম, হরিনামে সর্বলভ্য হয়। তাই হরিনামের মধ্যেই অবতরণ। হরি হরি বলে লোক হর্ষিত হইয়া জন্মিলা চৈতন্য প্রভু নাম জন্ম। সারা বিশ্ব, সারা দুনিয়া
হরি হরি বল। যাকে ধর্ম বলে বলতে চাচ্ছেন, মহাপ্রভু আবির্ভাবের সাথে সাথেই দেখিয়ে দিলেন কলিকালে কোন ধর্ম মুখ্য রূপে করণীয়। যেটাকে মুখ্য সেটাকে মুখ্য করব, যেটাকে গৌণ সেটাকে মুখ্য করতে যাব না। বুধ হয়ে বসে থাকলাম, ধ্যান করতে লাগলাম, কুইন্টাল কুইন্টাল ঘি ঢাললাম, হবে না। এই জন্য বললেন যে যোগ্য তো তোমাকে করতে হবে। শ্রী চৈতন্য মহাপ্রভু যিনি স্বয়ং কৃষ্ণ রাধা গোবিন্দ মিলিত তনু বললেন যে সংকীর্তন যজ্ঞে তারি করে সেই ধর্ম। ওই পূর্ববঙ্গীয় ব্রাহ্মণ তপন মিশ্রকে বললেন, উনি ঠিক করতে পারছিলেন না সাধ্য কি সাধন কি। বললেন, শুনো মিশ্র, কলিকালে নাহি তব যোগ্য, যেই জন ভজে কৃষ্ণ তার মহাভাগ্য। অতএব গৃহে তুমি কৃষ্ণ ভজ গিয়া। কুটিনাটি মানে সংশয়, কুটিনাটি পড়ি হরি আকান্ত হইয়া, সাধ্য সাধন তত্ত্ব যে কিছু সকল হরিনাম সংকীর্তনে। হরিনামী সাধ্য, হরিনামী সাধন, হরিনামী উপাসনা, হরিনামী উপাসনা, হরিনামী আরাধ্য। স্মাইল, হাসি মুখে থাকবে। আজকে আনন্দের দিয়ে, আজকে আমরা সবসময় স্মাইলিং ফেসে থাকবো। আনন্দ ভাষা শ্রুতির একটা সূত্র আছে, বেদান্তে একটা সূত্র আছে, আনন্দময় ভাষা আনন্দময় বস্তুর অনুশীলন। আবৃত্তি রসগীত উপদেশাৎ অনাবৃত্তি শব্দাৎ অনাবৃত্তি শব্দাৎ। সংস্কৃততে সঙ্গীত মানে একবার, অসঙ্গীত মানে পুনঃ পুনঃ। বেদান্তে বললেন পুনঃ পুনঃ হরিনাম। অনাবৃত্তি শব্দাৎ অনাবৃত্তি শব্দাৎ, এক শব্দ ব্রহ্ম থেকেই তুমি যাবতীয় অজ্ঞানের হাত থেকে, মায়ের হাত থেকে রেহাই পাবে। তাই তোমার স্বরূপ উদ্বুদ্ধ হবে। তাই রায় রামন্দ্র সংবাদে বললেন, তোমার প্রকৃত স্বরূপ হলো উপাস্যের মধ্যে কোন উপাস্য প্রধান? শ্রেষ্ঠ উপাস্য যুগল রাধা কৃষ্ণ নাম। তোমার স্বরূপ হলো প্রভু দাস্য, আশ্রয় বিগ্রহের আনুগত্যে বিষয় বিগ্রহের সেবা, রাধা গোবিন্দের দাস্য। তাই বললেন কোনটি শ্রেষ্ঠ উপাসনা? রায়নন্দ বহুকে বলাচ্ছেন, নিজে প্রশ্ন করছেন, উপাস্যের মধ্যে কোন উপাস্য প্রধান? শ্রেষ্ঠ উপাস্য যুগল রাধা কৃষ্ণ নাম। যুগলিত নাম হলো শ্রেষ্ঠ উপাস্য। তাই ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলো